নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজ একটি ছোট্ট লাউ নিয়েছি। লাউটা দুফালি করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে আবার টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আজ লাউয়ের একটা সুন্দর রেসিপি বানাচ্ছি। লাউটা কিন্তু এভাবে কেটে নিয়েছি, এরকম করে বড় বড়, আর আলুগুলোও কিন্তু এরকম বড় বড় করে কেটে নেব। বন্ধুরা দেখুন, লাউটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু একটা ডুমো করে কেটে নিয়েছি। আর এই লাউটা রান্না করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি দুটো, ধনেপাতা 1 চামচের মতো নিয়েছি, টমেটো একটা নিয়েছি, আদা নিয়েছি কয়েকটা টুকরো, আর রসুনও নিয়েছি কয়েকটা টুকরো। আদা আর রসুনটা আমি থেতো করে নিচ্ছি। আর নিয়েছি চিংড়ি মাছ, আরও অনেক কিছু মশলা আছে, একটা একটা দেবো আর একটা একটা বলবো। এবার আমি উনানটা জ্বালিয়ে নিচ্ছি। উনানটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসাচ্ছি। আধা ঘন্টা আগে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে তারপরে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এই আলুটা তেলে ভালো করে নেড়ে একদম লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আলু ভাজার তেলেই আমি কালো জিরা 1 চিমটে, সাদা জিরা 1 চিমটে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচানো। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেড়ে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, আদাটাও দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে ভালো করে এবার মশলাটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলাটার উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাউগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এবার লাউ কাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। লাউ থেকে কীরকম জল বেরিয়ে গেছে, এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে এবার
আলু আর লাউটা সেদ্ধর জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়ে গেছে, আলু আর লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে ওপর থেকে আমি ধনেপাতা কুচানোটা ছড়িয়ে দিলাম। দারুণ হয়েছে কিন্তু, আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। খাওয়ার পরে লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার আবার নামিয়ে আমি আসছি। এই দেখুন লাউ মশলাটা নামিয়ে নিয়েছি, অসাধারণ লাগছে কিন্তু। আমি এবার পরিবেশন করব। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন কিন্তু। খাওয়ার পরে যদি কিছু কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা।